বরিশালের একটি ঐতিহ্য হলো জামাই বাজার। যারা বরিশালে আছেন তারা তো জামাই বাজার কি তা অবশ্যই জানেন, আর যারা না জানেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। এটি মূলত বিয়ের সকল প্রোগ্রাম শেষ করার পর জামাই যখন তার শ্বশুরবাড়িতে থাকে, তখন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এবং লোকেদের জন্য জামাই যে প্রথম বাজারটা করে সেটাই মূলত জামাই বাজার। তো তার ব্যতিক্রম আমার ভাইও নয়। সে তার বউ ভাতের পরের দিন যেহেতু তার শ্বশুরবাড়িতে ছিল, সে বাজারঘাট করে নিয়ে সেই বাড়িতে সকাল সকালই হাজির হয়ে গেল। আর আমরাও কিন্তু গিয়েছিলাম। তো আমরা সেদিন কী করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আঙ্কেল আমার এতগুলো ডাব নিয়ে চলে এসছে। তো যেহেতু ওই সময় অনেক বেশি ঠান্ডা ছিল, তাই সকালে আমরা কেউই আর ডাব খাবো না, এই জন্য রেখে দিয়েছিলাম। দুপুরের দিকটায় খালামণি আমাদের একটু এই ডাবগুলো কেটে দিচ্ছিল। আমরা দুই ভাই বোন কিন্তু পাশে বসেছিলাম ডাবের শ্বাস খাওয়ার জন্য। খালামণি ডাবটাকে পানি বের করার পরেই আমরা বসে বসে ডাবের শ্বাস খাচ্ছিলাম। এবং এরপরে আমি রেডি হয়ে যখন আমি ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কাকা দেখি চালতা নিয়ে হাজির। আর চালতা যেহেতু আমার অনেক বেশি পছন্দ, আর আমি তো না খেয়ে যাবই না, তো পুরোপুরি মাখানো হওয়ার আগেই আমি খেয়ে নিলাম। তো আমি একটু চালতা খেয়ে তারপরে রওনা দিয়ে দিলাম আমার ভাইয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা ভাই চলে গেলাম আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে ওদেরকে আনার জন্য। আর আমার ছোট ভাইগুলোকে তো বউ ভাতের দিনই ওই বাড়িতে রেখে এসেছিলাম। তো গিয়ে দেখি ওরা অলরেডি খেলাধুলা করতেছিল। তারপরে সবাই ওদেরকে নিয়ে খাওয়াতে বসে গেল। মাঝখানে আমরাও একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে গেলাম আড্ডা দেওয়ার জন্য ছাদে। ছাদের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু শীতের সময়, তো অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। আর এইদিকে দেখুন আমার ছোট বোনটা, সে ঘুরে ঘুরে আমাদের কাছেই বারবার চলে আসতেছিল। তো আমরা আড্ডা দেওয়া শেষ করতে না করতেই দেখি একদম সন্ধ্যা হয়ে যায়। তো এখান থেকে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এত বেশি ঠান্ডা ছিল, আমরা তো একদম জমে শক্ত হয়ে গেছিলাম। তো বাসায় ঢুকতে না ঢুকতেই দেখি এদিকে আম্মু আর কাকা মিলে পিঠার আয়োজন করতেছে, এদিকে রুটি পিঠার জন্য আয়োজন চলতেছে, আর ওইদিকে খালামণিরা সাথে হাঁসের মাংস কুটে রেডি করতেছে। তো আমি কিন্তু অনেকটা পরে এসে ফ্রেশ হয়ে তাদের সাথে একটু জয়েন করলাম। যদিও আমি কিছু করিনি, আমার নানু, খালামণি আর আম্মু মিলেই সব কিছু করে ফেলেছিল। আমি জাস্ট এখানে একটু তাদের সাথে হাত মিলিয়ে হেল্প করতেছিলাম। তো যাই হোক, এইভাবে পেলা কেটে নিলে কিন্তু রুটিটা খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এইদিকে হাঁসের মাংস আর রুটি পিঠা ভাজা চলছে। যেহেতু আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, তাই আমি উপরে গিয়ে শুয়েছিলাম। আর সবাই মিলে চিকেন ফ্রাই এনে খেয়েছিল, আর উপরেও আমাকে এভাবে একটু দিয়ে এসেছিল। তো আজকের ভিডিওটা